হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজ আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা দেশি গোলাপ পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি। এ দুটি দেশি গোলাপ, দুটি রঙের, একটি খয়েরি আর একটি সাদা। এগুলি নার্সারিতে মানে জমিতে চাষ করা হয়, মানে মাটি থেকে তুলে দেওয়া হয়। চারাগুলোর দাম খুব কম পড়ে, এগুলি প্যাকেটের চারা নয়। অতএব আপনারা এই ধরনের চারা সংগ্রহ করতে পারেন, দিয়ে আপনারা আপনাদের মাটি হোক প্লাস্টিক পটে বসাতে পারেন। এর জন্য নিতে হবে কি 50% গার্ডেন সয়েল, 20% স্যান্ড আর 30% যে কোনো কম্পোস্ট, হয় কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। আমি ইউজ করছি ভার্মি কম্পোস্ট। এর সাথে নিতে হবে এক মুঠো সর্ষের গুঁড়ো খোল, সাথে নিতে হবে যে এক মুঠো নিম খোল। যেহেতু এখানে দুটো গাছ আছে সেই জন্য 2 চামচ শিং চাঁচা বা শিং কুচি যেটা হচ্ছে হর্ন ডাস্ট, 2 চামচ বোন মিল যেটা হাড় গুঁড়ো, এই যে নিয়ে নিচ্ছি। আর নিতে হবে 2 চামচ চামড়া সার বা রক্ত সার। এইগুলো নিয়ে আপনারা কি করবেন, ভালো করে মাটিটা মিশিয়ে তৈরি করবেন। কেননা গোলাপের মাটিটা খুব ঝুরঝুরে মাটি হওয়া দরকার, সেই জন্য আমরা বালিটা মেশালাম। এইবার ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে দুটো পটে, এই দুটো পট 8 ইঞ্চি পট, প্লাস্টিক পট, এটা আপনারা মাটির পট নিতে পারেন। দিয়ে আমি মাটি বোঝাই করে নিয়েছি, যেহেতু আর কি গাছগুলোর খুব ছোট মাটির তাল আছে, অল্প জায়গা, সেই জন্য মাটিটা আমি বোঝাই করে নিয়েছি। তার আগে ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিয়েছি। তাই এইভাবে মাটিটাকে সরিয়ে জাস্ট গাছ দুটোকে বসিয়ে দেবো। ভিডিও যেহেতু আমি একা হাতে করছি তাই সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না, দুঃখিত। তবু একটু কষ্ট করে দেখে নিন। ঠিক মিডিল বরাবর গাছ দুটিকে আমি বসাচ্ছি, রাখছি, ঠিক মাঝামাঝি গাছ দুটোকে রাখবেন। এইভাবে গাছ রাখবেন, দিয়ে আশেপাশের মাটি দিয়ে মাটিটা বোঝাই করে দেবেন। আর ড্রেনেজ সিস্টেম তো তার আগে যে ড্রেনেজ হোলগুলো ছোট ছোট স্টোন চিপ খোলাংকুচি দিয়ে বালি দিয়ে বন্ধ করে দেবেন। তা দেখুন মাঝামাঝি বসানো হয়ে গেছে আমার। এবার বাকি অংশে তৈরি করা যে মাটি আরও দিয়ে দিচ্ছি এখানে আমি। ভালো করে দেখুন নতুন বাগানিরা, মাটিটাই হচ্ছে ভাইটাল। তারপরে হচ্ছে ড্রেনেজ সিস্টেম। বেশ চেপে চেপে আমি মাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারাও যখন গাছ বসাবেন এইভাবে হাতে করে চেপে চেপে দেবেন, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। ভালো করে আমি চেপে চেপে মাটিটা বসিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা যারা আছেন এইভাবেই এগুলো দেখুন, এইভাবে শিখুন। আর কিছু শিখতে গেলে ধৈর্য দিয়ে ভিডিও দেখতে হবে, শুনতে হবে। একটুখানি দেখলাম ভিডিও, বেরিয়ে গেলাম, 1 মিনিট 2 মিনিট ধৈর্য নেই, তাদের জন্য আশা করি বাগান করা সম্ভব হবে না, এটা মাথায় রাখতে হবে। দুটো গাছই আমার পটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ভরপুর জল দিয়ে দেব। আপনারা যখন গাছ বসাবেন এইভাবে ভরপুর জল দিয়ে দেবেন, কারণ গাছ বসালেই ভরপুর জল দিয়ে দিতে হবে। ঠিক মতো মাটি আর ড্রেনেজ সিস্টেম ঠিক হয়েছে কি না তার জন্য কি করে বুঝবেন, ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। দেখুন আমার বেরিয়ে গেছে, দুটো টপ দিয়েই অতিরিক্ত জল বেরিয়ে গেছে। তাহলেই বুঝতে হবে আপনাদের মাটিটা ঠিকমতো
ওয়েল ড্রেন হয়েছে আর ড্রেনেজ সিস্টেমটাও ঠিক হয়েছে, এটাই প্রমাণ আর কি। এইভাবেই বুঝবেন আপনারা। এইবার কি করতে হবে, 3 দিন ছাওয়া জায়গায় রাখতে হবে। আজকে গাছ বসালেন, সঙ্গে সঙ্গে ডিরেক্ট সানলাইট দিয়ে দিলেন, হবে না। 3 দিন আপনারা ছাওয়া জায়গায় রেখে তারপর থেকে আপনারা যে ফুল সানলাইটে গাছ রাখবেন। কেননা গোলাপ গাছ ফুল সানলাইটের গাছ, অল্প রোদে গোলাপ গাছ ভালো হবে না। অন্তত 6 থেকে 8 ঘন্টা রোদ পায় সেরম জায়গায় আপনাদের রাখতে হবে, তবেই প্রচুর কুঁড়ি আসবে, গাছ সুস্থ থাকবে, ফুলের সাইজ খুব ভালো হবে। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এইবার কি করব আমরা, এটা তো বসালাম আমরা, ঠিক 7 দিন পর থেকে আমরা কি করব, খুব পাতলা করে খোল পচা জল আমরা দেব। যারা অল্প দিনে আরও বেশি ফুল চাইছেন, অনেক কুঁড়ি চাইছেন, খোল পচার সাথে আপনারা ডিএপি দানা পচাতে পারেন। আর যারা রাসায়নিক দেবেন না, তাদের ডিএপি দানা দেওয়ার দরকার নেই, শুধু খোল পচালেই হবে। খোল পচা জলটা আপনারা এখন 10 দিন অন্তর দেবেন, মানে মাসে 3 বার খোল পচা জল পাবে। দেখবেন গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে, নতুন নতুন কচি কচি শাখা বেরোবে, নতুন কুঁড়ি আসবে। এটা অবশ্যই আপনারা তো এইভাবেই খাবারটা দিন। আর কি করবেন, সবজির যে খোসা ভিজে জল দেবেন 7 দিন অন্তর। ঠিক তার 3 দিন পরে যে পেঁয়াজের খোসা আর কলার খোসা একসাথে ভিজিয়ে আপনারা টবের মাটিতে ব্যবহার করুন। তাহলে 3টে লিকুইড খাবার আপনারা ব্যবহার করবেন। আর 1 থেকে 1.5 মাস পর অন্তর আর কি, যে মিক্সড ফার্টিলাইজার অবশ্যই মাটিতে দিয়ে মালচিং করে জল দিয়ে দেবেন। আর প্রচুর কুঁড়ি যখন আসবে তখন কি করবেন, আপনারা যে 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1/2 চামচ 10-26-26 আর 8 দানা করে ডিএপি একসাথে মিশিয়ে মাটিতে দিয়ে দেবেন, টবের কিনারা বরাবর দিয়ে জল দিয়ে দেবেন। দেখবেন গাছে প্রচুর কুঁড়ি তো হবেই, প্লাস কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে, সাথে খুব সুন্দর ফুলের সাইজ হবে, ফুলের কালার হবে। প্রথমেই তো বললাম ফুল সানলাইটে গাছ রাখবেন। জলটাও আপনারা মাটি ভিজে থাকলে দেবেন না, বুঝে পরিমাণ মতো জল দেবেন। আর গোলাপের প্রচুর সমস্যা হয়, ফাঙ্গাসের অ্যাটাক হয়, পাতায় স্পট হয়, ডাইব্যাক হয়। তা এর জন্য ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। তা গোলাপের ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে 10 দিন অন্তর। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করুন। সে হাতের কাছে যদি স্যাপ হয়, স্যাপ 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করুন। আর অন্যান্য যাতে পোকামাকড় না আসে, রোগ পোকা যাতে না আসে, সেই জন্য যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করুন বিকেলবেলা 10 দিন অন্তর। আর তার 1 সপ্তাহ পরে যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন। কনফিডার 15 দিন অন্তর আপনারা ব্যবহার করুন। গাছের পাতা যাতে সবুজ থাকে, গাছ ভেতর থেকে যাতে শক্তিশালী হয়, সেই জন্য আপনারা ছোট আইসক্রিম চামচের 1 চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন মাসে 1 বার। গাছের খিদে যাতে বাড়ে, গাছ খুব তাড়াতাড়ি যাতে বৃদ্ধি পায়, সেই জন্য একটা পিজিআর যে মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন মাসে 1 বার। তাহলেই দেখবেন গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে,
গাছে প্রচুর কুঁড়ি আসবে, আগামী দিনে প্রচুর ফুল আপনারা পাবেন। এই ছিল আমার গোলাপের পরিচর্যা। আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছুই আমি বললাম। আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন।